নমস্কার বন্ধুরা, রোমাদি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো তাতান তো এখন ওই ঘরে রয়েছে, ঘুম থেকে উঠেই মার ফোন নিয়ে দেখা শুরু করে দিয়েছি, ওকে স্যারেলাক খাই দিয়েছি। মা গেছে বাজারে কিছু জিনিস আর কি, সবজি। কালকে সবজি আমি পাইনি, শুধু মুদিখানা করে এনেছিলাম, তো মা সবজি আনতে গেছে। দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, কি সুন্দর। এই দেখো কড়িগুলো আস্তে আস্তে ফুটছে, এবার থোকা থোকা গাঁদা ফুল হবে। এগুলো রক্ত জবা, যে গাঁদা ফুল ওইটা রক্ত জবা। লাল কালার হলুদ কালারের যে গাঁদা ফুল, ওগুলোকে মানে রক্ত জবাই বলে। ওই ওই গাঁদা ফুলগুলো হচ্ছে, আরও অনেক কড়ি ফুটেছে। আর এই দেখো এই একটা কড়ি ফুটেছে, এটা একটা জবা গাছের, এই কালারটা এত মিষ্টি। আর এই গাছটাতেও হচ্ছে, খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। আর এই ফুলগুলো এখনও ঝরেনি, এগুলো ঝরলে আবার নতুন করে ফুল হবে। এই দেখো এদিকে কড়ি ফুটেছে, এই কড়ি ফুটে রয়েছে। এই একটা, দুটো, এখানে আছে তিনটে, অনেকগুলো ফুটেছে। এই গাছটা বড় হতে এখনো অনেক সময় লাগে। ওই একদিকে একটা ফুটেছে, আর এইগুলোতে অনেকগুলো ফুল ফুটছে। এবার বেগুন হবে, এই দেখো বেগুন হবে এখান দিয়ে, এই কড়ি ফুটেছে। দেখবে বাড়িতে নিজেদের হাতে তৈরি সবজি ফুল এগুলো হলে কি মজাই না লাগে। আমাদের ও বাড়িতে যেমন পেঁপে হয়, তারপর হচ্ছে তোমার কি বলে ওটা, লঙ্কা, পেঁপে, পুঁই শাক হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল, সেইগুলো আমরা তো খেয়ে নিয়েছিলাম। তবে এইবার ওই কাজের সময় পুঁই শাকগুলো গাছটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, তা আবার নতুন করে বসাতে হবে। লঙ্কা গাছও নষ্ট হয়ে গেছে, ওই সিমেন্ট বালির কাজ হয়েছে, নষ্ট হয়ে গেছে। এই দেখো ওই ফুলটা এখনো ফুটেই আছে, ওটা কিন্তু এখনো ঝরেনি। হলুদ ফুলটা এখনো রয়েছে, আর ওই দিকের গাছগুলোতে সব ফুলের কড়ি এসেছে। তো এখানে সব জামা কাপড় সব মেলা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। তাতান ওদিকে ফোনে গান হচ্ছে, কার্টুনে কি যে দেখে, ওখানে কিন্তু অনেক কিছু শেখারই জিনিস থাকে, ওই ইউটিউব কিডসের যে চ্যানেল, তো ওইটাই ও দেখে। তো এবার এখন একটু চা খাবো। মা চা করেছিল সকালে, খেয়েছি, মাও চা খেয়েই গেছে। আর মাকে বলেছি মা আজকে রুটি করো না, কারণ ফল প্রসাদ অনেক রয়েছে, তো ওই ফল দিয়ে টিফিন করে নেবো। আর পিসি যে খিচুড়ি পাঠিয়েছিল, মা তো কালকে ধরেনি, সেই খিচুড়ি রয়েছে, তো ওইগুলোই ভাবছি দুপুরে খাবো। মাকে বলবো ভাত করতে না, কারণ বেকার ওই খিচুড়ি সন্ধ্যেবেলা খাওয়া দরকার নেই, দুপুরে খেয়ে নেবো। সকালে প্রচুর ফল আছে, সেগুলো দিয়ে আমাদের টিফিন হয়ে যাবে। তাতানকে স্যারেলাক খাইয়ে দিয়েছি, তাতানের ভাত মা বসাবে, ডিম ডাল আলু দিয়ে। দেখি মা কতক্ষণে আসে, মা যদি না আসে, দেরি করে আসে, তাহলে আমি বসিয়ে দেবো। মা চলেই আসবে, এই বাজার আমাদের এই বাড়ির সামনে। তো চলো চাটা করি। তো এখন ঘড়িতে বাজে 2:10। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, রাতের বেলা থেকেই মাথা যন্ত্রণাটা স্টার্ট হয়েছিল। আমি অতটা বুঝতে দিই না, ব্যথা ব্যথা হলে আমি খুব সহ্য করি, তারপর যখন এক্সট্রিম লেভেলে চলে যায় তখন আর সহ্য করতে পারি না। তো এখন ওই প্যারাসেট আছে, ওই প্যারাসেট এখন একটা খেলাম, স্নান করে উঠেই ওষুধ খেলাম, ওই প্যারাসেট খেলাম। তো এবার একটুখানি বসবো, মানে শুতে পারবো না, কারণ তাতান তো এখন উঠবেই না। তাতান 10টার সময় ঘুম থেকে উঠেছে, তো তাতান এখন ঘুমোবেই না। তো এখন 2:10 বাজে, স্নান টান সেরে এসেছি, তাতানকে খাইয়ে স্নান করিয়েও দিয়েছি। এবার ভাবছিলাম খাবো, কিন্তু এখন এতটাই যন্ত্রণা করছে, এখন খাবো না। তো এখন তাতানকে নিয়েই থাকি। মার সব কাজ হয়ে গেছে, শুধু মা ঘরটা আর কি, আরেকবার সকালে একবার মার ঘর মোছা হয়ে যায়, আবার কাজ শেষ করে রান্না বান্না দিয়ে করে সব কিছু করে আবার আরেকবার স্নানের যাওয়ার আগে ঘর মুছে। তো মা এখন ঘর মুছবে। এই যে দিদুনকে কিছুতেই ছাড়ছে না, চল আয়, বুঝেছো? আয়, দিদুনের ক্লিপ টিপ সব নিয়ে নিয়েছে, তোমাদেরকে এখন দেখাতে পারছি না, দিদুন পুরো পাগলি হয়ে গেছে। চল চল চল, চলো চলো চলো, আসো চলো। ড্রেসিং টেবিলের মধ্যে দেখো, ড্রেসিং টেবিলের মধ্যে বসে আছে। চ। তো এখন ঘড়িতে বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। তাতানকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়েছে। এবার একটু খাবো, দেখি খেয়ে নিই। খাবো বলতে ওই পিসির বাড়ির খিচুড়ি খাবো, কারণ অন্য কিছু আজকে খাওয়ার ইচ্ছা নেই, খিচুড়িই খাওয়ার ইচ্ছা আছে। চলো খাই। তো
এই যে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দম, মিক্স ভেজ, পায়েস, পায়েস, চাটনি। তো চলো খাই। পিসি এই খিচুড়ি রান্নাটা এত ভালো করে, ভোগের খুব দারুণ হয় এটা। ফ্রিজে ছিল বলে দলা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30। সন্ধ্যাবেলা কি ঠিক হবে? ইভিনিং, সন্ধ্যে যাই বলো না কেন অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তার কারণ আজকে না ব্লগ কি করব, দুপুরবেলা তাতানকে ঘুম পাড়ার পর আমি একটু খেয়েছি, তারপর এতটাই মাথা যন্ত্রণা করছিল, শেষে ওষুধ একটা খেয়ে হয়নি, আমার আবার আরেকটা ওষুধ খেতে হয়েছে। এখন আবার মাথাটা ঝিমঝিম করছে। মাথা যন্ত্রণা কেন এত বেড়ে চলেছে বুঝতে পারছি না, মনে হয় চোখের পাওয়ার বেড়ে যেতে পারে। তো এখন একটু চাটা খাবো। ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে, আজকে রাতে আর এডিটিং করতে হবে না, দুপুরবেলায় করে নিয়েছি, এডিটিং করে পাবলিশও করা হয়ে গেছে একটা ভিডিও, আর একটা ভিডিও এডিটিং করে রেখেছি। আমার প্রচুর ভিডিও জমে গেছে, ভিডিও রিল সব জমে রয়েছে, কিছুই মানে কি এডিটিং করে পাবলিক করা হচ্ছে না। তাতানকে নিয়ে এত ব্যস্ত থাকি যে সেই সময়টা পাই না। তো এবার চলো চাটা খাই। তাতানকে দুধ খাইয়ে দিয়েছি, এবার আমি আর মা চা খাবো। আজকে সন্ধেবেলা ভেবেছিলাম দীপকের সাথে যাব, বলেছিলাম ব্যারাকপুরের এখানে মেলা হচ্ছে যাব, কিন্তু আজকে দীপকের প্রচণ্ড চাপ আছে দোকানে, এই জন্য আজকে যেতে পারবে না, কেনাকাটাও করা হলো না। দেখি কালকে আমাকে যেতে হবে, যদি দীপক না যায় আমাকে একাই যেতে হবে, কিছু করার নেই। চলো চাটা খাই। যে উঠেই শুরু হয়ে গেছে, দেখো দেখেছো, দেখো ঠিক একেবারে সেট হয়ে রয়েছে ফোনটা নিয়ে, পুরো সেট। তো চলো চাটা খাই। তো এদিকে আমার দুধ চা বসিয়ে দিয়েছি, মা বলছে এখন খাবে না, মা পরে খাবে, তাই জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, আমার একেবারে দুধ চা। আর আজকে রাতের বেলা এই যে কালকে সরস্বতী পুজোর যে ছোলা মটর ভেজানো ছিল, সেগুলো যেগুলো ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল, সেগুলো তো আজকে সকালেই দই দিয়ে ফল দিয়ে যেরকম আমরা চাল মাখা খাই সেটা খেয়ে নিয়েছি, আর এটা এক্সট্রা ভেজানো হয়েছিল। তো এটা দিয়ে ভাবছি একটা তরকারি করব, তাই জন্য এটা দিয়ে ওই ঘুগনি টাইপের একটা তরকারি করে নেবো, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। মা রুটি করবে আর আমি তরকারিটা করবো। আর তাতানকে ওই তোমার কি দেওয়া যায় দেখি, আলু ভেজে দেবো, নাহলে আলু সেদ্ধ দেবো। তো এখন তো তাতানকে ভাবছি আলু ভাজা বা আলু সেদ্ধ যাই হোক কিছু দেবো, কারণ এই তরকারিতে তো একটু লঙ্কা দিয়ে করবো, এবার ও খেতে পারবে না, তাই জন্য ওকে আলু দিয়ে দিতে হবে। আর এখন চাটা খাই, 7:30 তো বাজে সবে, চাটা খাই। এরপর মা কন্যা দত্ত দেখবো, নিম ফুলের মধু, তাতানকে নিয়ে বসে, আর ওদিকে মা তখন রুটিটা করে নেবে, তারপরে আমি ওটা করবো, রান্নাটা করবো। দেখি কাল সকালে যাওয়ার ইচ্ছা আছে, কালকে সকালে যদি যাই। ওয়েদারটা আজকাল দেখি বেশ মানে গরমও লাগছে, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার ফ্যান ছাড়া গরম লাগছে, কিরম যেন একটা বাজে ওয়েদার। তো সকালবেলাও যদি বেরোই গায়ে কিছু লাগবে না, রাতের বেলাও যদি বেরোই গায়ে কিছু দিয়ে যেতে হবে না, মানে চাদর সোয়েটার কিচ্ছু লাগছে না। একদিকে ভালো, যতদিন এই চাদর সোয়েটার গায়ে দিয়ে বেরোতো তো বিরক্ত লাগতো আমার। এমনি প্লেন জামা পরো, চলো বেরিয়ে পড়ি, তা না, গায়ের মধ্যে কিছু চাপাও তারপর বেরো, বিরক্ত লাগতো। তো এখন ঠিক আছে, এই ওয়েদারটাও ঠিক আছে, মেনে নেব, কিন্তু চৈত্র মাস থেকে শুরু হবে আসল গরম কাকে বলে। তো এই হলো ব্যাপার, এত গরমের মধ্যে ভাইয়ের যত দিন সামনে আসছে, আর 1 সপ্তাহ বাকি, 1 সপ্তাহ কি বাকি, হ্যাঁ আজকে তো 15 তারিখ হয়েই গেল, আর 10 দিন বাকি, ব্যাস বিয়ে যেই বিয়ে হয়ে গেল ব্যাস, আবার বসে থাকবো অপেক্ষা, আবার আরেকটা কবে কার বিয়ে হবে আনন্দ করব, এই তো হলো ব্যাপার। চা নিয়ে চলে এসেছি, দেখো প্রজাপতি বিস্কুট বলা হচ্ছে, কিন্তু দেখো কেমন দেখতে, কেমন দেখতে দেখেছো এটা প্রজাপতি, আর কোন দিক দিয়ে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না। তোমাদের কারোর মিস্ত্রি লাগবে? এই দেখো আমাদের বাড়ির মিস্ত্রি, দেখেছো মিস্ত্রি, দেখো আর কোনো কাজ নেই, দেখো সব চাকা ফাঁকা সব খুলে ফেলেছে, ওই দেখো ওইটার চাকা খুলে ফেলেছে। কি বলবো, সব চাকা, এইটারও চাকা এক অংশ খুলে ফেলেছে, ওটার পুরো চাকা খুলে দিয়েছে। আর কিছু বাকি আছে, চলে গেছে এখন দিদুনের দিকে দৌড়ে। রুটি করা হয়ে গেছে, তো এবার আমি একটু তরকারিটা করে নিই, ওই তরকারি বলতে ওই ছোলা মটর দিয়ে ঘুগনিটা করবো।
ওই ঘুগনি টাইপের যা হোক বলো, আলু ঘুগনি যেটাই বলো কিনা সেটাই করবো। আলু কেটে রেখেছি, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে তোমার ছোলা মটরটা ভেজানো আছে, একটা টমেটো, আর এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। লঙ্কাগুলো খুব ঝাল। তো এখানে প্রথমে এই যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এরপর এই ছোলা মটরটা দেবো, আগে দিলে না তেলে ফাটতো, তাই জন্য আলু দেওয়ার পর এটা দিলাম। এটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এরপর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে 4টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো খুব ঝাল, 4টেতেই হেভি ঝাল হয়ে যাবে। এটা হোক ততক্ষণে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়েছি। এবার এটাতে আরেকটুখানি ইয়ে করে জল দিয়ে দিলে, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো জল দিয়ে দিলাম, এবার এটা হোক। তো এই যে মা খেতে দিয়েছে, এই যে তরকারিটা করেছি সেইটা, আর রুটি। চলো খাই। তাহলে এখনো ঘুমাইনি, ওকে ঘুম পাড়াবো, তো এবার শুতেই যাচ্ছি। তো আজকে তো সারাদিন এইভাবেই কেটে গেল। চলো আজকের দিনটা এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।